কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনার মধ্যে যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্ল্যাকআউট মহড়া করেছে ভারত। স্থগিত হয়ে গেছে দুদেশের মধ্যে বাণিজ্য সহ নানা চুক্তি। ভারতের আচরণকে আগ্রাসী ও উস্কানিমূলক উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পেহেলগাম কাণ্ড নিয়ে আজ পাকিস্তানের পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকা হয়েছে। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে চলছে টানাপোড়েন। একে অপরের দোষারোপের পাশাপাশি দিচ্ছে ভারী যুদ্ধাস্ত্রের হুমকি। এরই মধ্যে বেশ কিছু চুক্তি বাতিল ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে উভয় দেশ। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া রোববার সর্বদলীয় বৈঠক করেন ভারত সরকার। তবে এ বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। এমনকি রোববার রাতে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকায় রাত ৯টায় আলো বন্ধ রেখে ব্ল্যাকআউট মহড়া করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এমন তথ্যই জানিয়েছে। সাধারণত যুদ্ধের সময়ে বা যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্ল্যাকআউট মহড়া করা হয়। এদিকে দুই দেশের সম্পর্কের অবস্থা নিয়ে আজ পার্লামেন্টে অধিবেশন ডেকেছে পাকিস্তান। স্থানীয় সময় বিকেল ৫টায় অধিবেশনটি শুরু হবে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, অধিবেশনে বর্তমান পরিস্থিতিতে ভারতের ভূমিকার নিন্দা করে প্রস্তাব পাস হতে পারে। এছাড়া পেহেলগাম কাণ্ড এবং ভারত পাক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ারও কথা রয়েছে। ভারতের আগ্রাসী আচরণ ও যুদ্ধের উস্কানিমূলক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই সংক্রান্ত একটি বিবৃতিও দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সিন্ধু নদ পানি চুক্তি বাতিলের পর পাকিস্তানের চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। এছাড়াও কৃষ্ণ গঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলাম নদীর পানি আটকানোর পরিকল্পনা করা হচ্ছে বলে সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই।